যেহেতু আপনি যুক্তরাজ্য বিএনপির একজন দায়িত্বশীল এবং সভাপতি হিসেবে আছেন, সো আপনি যখন লাইভে যাবেন তখন তো আপনাকে যে কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, কিন্তু আপনি যে বক্তব্যগুলো বা যে কথাগুলো এসেছে সেজন্য আপনি স্পষ্ট করে বলবেন কিনা যে সে কথাগুলো আপনার আহ, উচিত হয় না একজন মহিলা না না তাকে না নিয়ে না কথাবার্তা বলা বা no, প্রধানমন্ত্রী বা ওনার বোনকে নিয়ে যে কথাবার্তাগুলো আপনার মুখ দিয়ে এসেছে। তো এইটা হ্যাঁ, গালাগালি অ্যাকচুয়ালি মানে আমি হয়তো যদিও আহ, করা উচিত হয়নি, তারপরেও আনফরচুনেটলি এই কথা আমার বলতে আমি বাধ্য ছিলাম, যেখানে আল্লাহ রসুলের সম্পর্কে মন্তব্য করেছে এবং আমার নেত্রী সম্পর্কে। মালিক ভাই, আপনারে স্বাগত জানাইলো আমরা ওয়ান বাংলা টিভির পক্ষ থেকে আপনারে। তো রিসেন্টলি আমরা কয়েকটা জিনিস দেখছি আর কি, যে খুব ভাইরাল হয়েছে আপনার একটা লাইভ প্রোগ্রাম কেন্দ্র করে। সো এবং এই প্রোগ্রামটাকে কেন্দ্র করেও আপনার বাড়িতে আমরা দেখছি আজকে সকালে ভোর রাতে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে আহ, সেখানে আপনার বাড়ি পুরানো হয়েছে। সো এই আপনার এই ঘটনার পর আপনার প্রতিক্রিয়াটা কি আপনার? উনি বলেছে যে আমার নেত্রী সম্পর্কে একটা নোংরা মন্তব্য করেছে, তো সেই কারণে আমি এটা প্রতিবাদ জানিয়েছি। হয়তো আমার প্রতিবাদের ভাষাটা সাথে এইটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথাও চলে আসছে, এবং এবং শেখ রেহানার কথাও আসছে, এবং সেইখানে আমি যে আওয়ামী লীগের নেত্রী সম্পর্কেও তখন আমি অ্যাগ্রেসিভ ভাবে এটা উত্তর দিয়েছি। এর মধ্যে কিছু হ্যাঁ, কিছু কথাবার্তা আমি বলেছি যেটা হয়তো আমি যেটা মনে করি যে আহ, এই এটা আহ, আমার সেই সময় হয়তো আমি অ্যাগ্রেসিভলি এটা প্রতিবাদ করতে গিয়ে এই বিষয়টা একটু কঠিন প্রতিবাদ হয়ে গেছে। তো এইটা হ্যাঁ, গালাগালি অ্যাকচুয়ালি মানে আমি আহ, হয়তো যদিও আহ, করা উচিত হয়নি, তারপরেও আনফরচুনেটলি এই কথা আমার বলতে আমি বাধ্য ছিলাম, যেখানে আল্লাহ রসুলের সম্পর্কে মন্তব্য করেছে এবং আমার নেত্রী সম্পর্কে। যেহেতু আপনি যুক্তরাজ্য বিএনপির একজন দায়িত্বশীল এবং সভাপতি হিসেবে আছেন, সো আপনি যখন লাইভে যাবেন তখন তো আপনাকে যে কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, কিন্তু আপনি যে বক্তব্যগুলো বা যে কথাগুলো এসেছে সেজন্য আপনি স্পষ্ট করে বলবেন কিনা যে সে কথাগুলো আপনার আহ, উচিত হয় না একজন মহিলা না না তাকে না নিয়ে কথাবার্তা বলা বা no, প্রধানমন্ত্রী বা ওনার বোনকে নিয়ে যে কথাবার্তাগুলো আপনার মুখ দিয়ে এসেছে, এইটি আপনি যদি একটু ক্লিয়ার করেন যে সে না, সময় আপনি প্রথম হচ্ছে যে উত্তেজনাবশত আমি হয়তো শুনেন, বলেছেন। আমি আমি যেখানে আল্লাহর রসুল সম্পর্কে কেউ যদি মন্তব্য করে, তো সেইখানে তো আমি পাগল হয়ে যাব, কারণ এখানে অ্যাকর্ডিং টু মুসলমান, আমার ইসলামিক, আমি মুসলমান হিসাবে আমি মনে করি এটা আমার দায়িত্ব বর্তায়, আমি এটা দায়িত্ব পালন করেছি, আমি এটার ব্যাপারে কোনো অনুতপ্ত নয়। এবং যেখানে আমার নেত্রী সম্পর্কে বলেছেন যে আমার নেত্রী খুব এটা তো আপনি নিজেই শুনেছেন যে খুব নোংরা মন্তব্য করেছেন, তো সেই কারণে তো আমি অনুতপ্ত নই। দ্বিতীয় হচ্ছে যে আপনি ওপেন, তারা ছাত্রলীগের কর্মীরা ওপেন সেখানে আপনার অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, আমার বাড়িতে কেয়ারটেকার ছাড়ে কিন্তু বাড়িতে বাড়ির আসবাবপত্র সহ সব ধ্বংস করে দিছে, এবং সেখানে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করেছে, এবং আপনি দেখছেন ওপেন গুলাগুলি করেছে। তারা ইলিগেল সব কাজ করবে, আমরা সব আমাদের নেতাদের কর্মীকে গুম করবে, খুন করবে সব সময়, আর আমরা খালি দেখবো আর শুনবো, আমরা প্রতিবাদও করতে পারবো না। তো এটা আবার কোন 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 দেশে আমরা আমরা একটা গণতন্ত্র, আমি মুক্তিযোদ্ধার সন্তান, এবং যে গ্রামে উনারা অ্যাটাক করেছে, এই গ্রামে আমরা প্রথমেই আমরা এই স্বাধীনতার এই ৭১ আমরা ১১ জন পাকিস্তানিদেরকে, এই গ্রামের কৃষক শ্রমিক অর্ডিনারি মানুষ মিলেই আমরা সেখানে যুদ্ধ করে ১১ জনকে নিহত করেছিলাম। তো সেই গ্রামে মুক্তিযুদ্ধের গ্রাম, এটা মুক্তিযোদ্ধাদের গ্রাম এটা। এবং আমি যে দল করি সেটা সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল করি, আপনি নিজে জানেন, আমরা মুক্তিযুদ্ধের দল। তা আজকে কি অপরাধ, কি একটা কথা বলার পরে কি আমার বাড়িতে সেখানে তারা অগ্নিসংযোগ করবে, গুলাগুলি করবে, এবং এবং আমার কেয়ারটেকারকে মারধর করবে, তার সাথে আমি শুনেছি যে থানার ওসি সাহেব সিভিল ড্রেসে উনি উনি দাঁড়িয়েছিলেন, ওদেরকে বিদায় করার পরে তবে পুলিশ নিজেরাই
আইসা থানার থেকে এসে তখন তারা বাড়ি ভিডিও টিডিও করে। তো উনারা জানলো কি করে? উনারা কি করে জানলো আপনি বলেন? যে যে সেখানে অ্যাটাক হয়েছে। কেউ তো ফোন দেয় নাই উনাদেরকে। আর ওদের বাড়িতে তো ফোনও নেই আমাদের সেখানে, সেই গ্রামে। এখন হচ্ছে যে যেখানে পুলিশই স্টেট এবং পুলিশ সরাসরি এই যে ছাত্রলীগের নেতারা এই দেখেন জয় বাংলা স্লোগান দিয়ে তারা সেখানে কাণ্ড করলেন। তা আপনি কি মনে হন যে এটা উচিত করলেন? শুধু আমি কেন অ্যাপোলজি করব বলেন আপনি? এটা মালিক ভাই আল্লাহ অ্যাকচুয়ালি রসুলের আল্লাহ রসুলের আল্লাহ বিরুদ্ধে রসুলেরও তো মানে আল্লাহ রসুলকেও অনেক অনেক সময় নির্যাতিত হয়েছে, নির্যাতন করা হয়েছে, উনিও নির্যাতন সয়েছেন। ভাষাটা অনেক সময় অনেক মধুর ছিল, শালীন ছিল, বাট প্রতিবাদের ভাষা তো অনেক রকমই হয়। কিন্তু অনেক সময় আপনাকে আমরা সবসময় দেখি মাঝে মধ্যে আপনি বেশি উত্তেজিত হয়ে যান, অতিরিক্ত উত্তেজিত হয়ে যান। আপনার এই রাগটা কি কন্ট্রোল করা যায় কিনা? আচ্ছা বলেন তো আমার উত্তেজনাটা আপনার কাছে ইম্পর্টেন্ট না তারা আমার বাড়িতে গুলি করলো কোনটা ইম্পর্টেন্ট? আল্লাহ রসুলকে গালি দিল আমি প্রতিবাদ করব আমার যদি অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ এটা ইম্পর্টেন্ট না আল্লাহ রসুলকে গালি দিল কোনটা আপনি মনে করেন? এটা আওয়ামী লীগের এটা অন্যায় করলো না আমি অন্যায় করেছি আপনি বলেন? আপনার বাড়িতে যে হামলাটা হয়েছে সেটা আপনার ওই লাইভের পরেই হয়েছে। এর আগে তো অনেক ধরনের আপনি লাইফের আন্দোলন পরই হচ্ছে করেছেন। আল্লাহ রসুল শুনেন আমি যে কথাটা বলি যে আল্লাহ রসুল সম্পর্কে এই যে আপনার নাস্তিক লতিফ সিদ্দিকী আল্লাহ রসুল সম্পর্কে মন্তব্য করলো নিউ ইয়র্কে ওর তো কোনো বিচার হলো না। আমি বললাম যে শেখ সাহেবকে যদি শেখ সাহেবের বিরুদ্ধে কেউ মন্তব্য করে 14 বছরের জেল হয়ে যাবে। তো এটা আল্লাহ রসুলের চেয়ে বড় কি? আমার সর্বশেষ যেটি জানার ইচ্ছা যে আপনি তো যুক্তরাজ্যেও আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী রয়েছেন, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী রয়েছে। আপনি কতটুকু সেফ মনে করতেছেন যুক্তরাজ্যে বর্তমানে? প্রথম তো হচ্ছে যে যে ভাই আপনি জানেন যে এর আগেও ওই যে এমবেসির থেকে আওয়ামী লীগ থেকে তারা হিটম্যান আমার বাড়িতে পাঠিয়েছিল 3 বার আমার বাড়ি লন্ডনে যুক্ত আমি এই সেখানে তারা অ্যাটাক করেছেন। ব্রিটিশ পুলিশও এই ব্যাপারে খুব ভালো করে জানেন এবং এইটা আপনি জানেন যে আমার উপরে ওই যে এমবেসি ভাঙচুরের মিথ্যা মামলা দিয়েছিলেন, আমার উপরে ডিপ্লোম্যাটিককে আঘাত করার মিথ্যা মামলা দিয়েছিলেন। এই দেশের কোর্টও আমাকে সেখানে নির্দোষ খালাস দিয়েছে। তো তারা তো আমার বিরুদ্ধে কন্টিনিউয়াসলি আছেন এবং আওয়ামী লীগ যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে এটা আমি বিশ্বাস করি। বাট আমি আমি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আনার জন্য যদি আমার নিজের জীবন দিতে হয় তাতেও আমি প্রস্তুত এবং এবং সেখানে আল্লাহ রসুলের শানে যদি কেউ বেয়াদবি করে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ কন্টিনিউ করে যাব। এতে আমার আমি আমি জানি আমি সেভ না কিন্তু তারপরেও আমি 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 আমার ইমানি দায়িত্ব আমি পালন করে যাব। আজকে প্রবাসে আমরা সবারই একটা ড্রিম থাকে আমরা রিটায়ার্ড লাইফটা বাংলাদেশে কাটাবো। আমাদের সবার একটা ড্রিম থাকে আমাদের জানমালের নিরাপত্তা থাকবে প্রবাসীদের বিশেষ করে। কিন্তু আজকে দেখি আমাদের প্রবাসীদের জানমাল নিরাপদ না, প্রবাসীরা আমরা নিরাপদ নয় এবং ইভেন এই সরকারও বলে প্রবাসীরা বাংলাদেশে গেলে চুরি ডাকাতি বেড়ে যায় এবং প্রবাসীরা যেমন সুরত মিয়ার বিচার আজকে হয় না, এই প্রবাসী সুরত মিয়াকে এয়ারপোর্টে হত্যা করা হলো, মুঘল কুরেশিকে হত্যা করা হলো এবং প্রত্যেকটা প্রবাসীকে ডে বাই ডে এটা প্রবাসীদের উপরে এই টর্চার হচ্ছে, এগুলি বন্ধ হোক এবং আমাদের সরকার যদি আল্লাহর মতে আজকে হোক আর কালকেও আসে আমরা প্রমিস করলাম যে এই আমাদের নেতাও বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন হবে, প্রবাসীদের ভোটাধিকার হবে এবং দ্বিকক্ষিক পার্লামেন্ট হবে। তো সেখানে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলেছেন প্রথম হচ্ছে যে আমার প্রতিবাদটা ছিল যে আওয়ামী লীগের নেত্রী উনি বলেছেন যে আল্লাহ রসুলের বিরুদ্ধে প্রথম উনি মন্তব্য করেছেন যে নবী 80টা বিয়ে করেছেন এবং এইটা আমি প্রতিবাদ জানিয়েছি এবং উনি বলেছেন পরে 18টা বিয়ে করেছেন, এটাও আমি প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি যে নবী রসুল সম্পর্কে আমাদের ওই ডিসকাশনে আমরা আমি আমি মানে আমি শেষ নবী আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জানি যে আমাদের অ্যাকর্ডিং টু এই কোরআন সুন্নাহ মোতাবেক ইভেন আল্লাহ রসুলও 4টা বিবাহর সেই ম্যাক্সিমাম, তাও উনি যে বিবাহের বিষয়টা
যারা উনি যাদের পাশে দাঁড়িয়েছিলেন, উনাদের বিভিন্ন কারণে উনি দাঁড়িয়েছিলেন, তা উনাদেরকে হেল্পও করেছেন। এবং ৪টার উপরে কোনো স্ত্রী কেউ রাখতে পারবে না, এটাই বিধান। যদি তাও প্রত্যেকটা স্ত্রীর পারমিশন যদি থাকে। তো উনি উনি বারবার বলতেছে যে না 18 জন উনি রেখেছেন, এবং উনি এটা বলতে চেয়েছেন যে যে উনি বলেছেন যে হ্যাঁ, আমি আমি কার সাথে শুইব, কার সাথে থাকবো, দেখবো এটা পাবলিকের কি। তো এইটা একটা বিষয় ছিল, আল্লাহর রসুলের বিষয় নিয়ে আমার কিছু মনক্ষুণ্ণ ছিলাম। আরেকটা বিষয় যেটা